গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, দেখার শুরুতেই ছোট্ট করে একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখা শুরু করো। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অনেক দিন ধরেই না মাম্মাম বায়না করছে মাম্মাম পার্কে যাবে। আজ দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। মাম্মামের পাপাকে বললাম, মাম্মামের পাপা বললো ঠিক আছে তাহলে চট করে রেডি হয়ে নাও। এখানে আমরা রেডি হয়ে চলে এসেছি পার্কে। আর এই পার্কটা হচ্ছে বারাসাত সিরাজউদ্দিন পার্ক। তবে এটাকে কিন্তু অনেকে হাতি পার্কও বলে, আমি জানতাম না, আজই জানতে পারলাম। এখানে আমরা ঢুকে গেছি, মাম্মামের পাপা তখনও ঢোকেনি। আসলে মাম্মামের পাপা আমাদের টিকিট কেটে দিয়ে গেছে আর বলেছে তোমরা যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। আর এখানে এই যে মাম্মাম তো আগেও একবার এই পার্কটাতে এসেছিল, তার জন্যে মাম্মাম কিন্তু সব কিছুই চেনে। আর এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস রয়েছে বা চড়ার জিনিস রয়েছে। এখানে মাম্মাম এটাতে উঠবে, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমরা যখন গেছিলাম তখন না কোনো টিকিট কাউন্টার খুলেছিল না, তাই মাম্মামকে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর একজন এসে বলল ঠিক আছে বাচ্চাদের ফিরিও না, বাচ্চাদের থেকে টাকা নিয়ে নাও আর বাচ্চাদের উঠিয়ে দাও। আর এখানে রয়েছে হচ্ছে মিকি মাউস, এটাতে মাম্মাম উঠতে খুব ভালোবাসে। তবে এটা যেহেতু এখন ফোলানো নেই তাই কিন্তু মাম্মাম বুঝতে পারেনি। আর এখানে তো বললাম বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, তবে সবগুলোতে তো আর মাম্মাম উঠবে না। মাম্মাম যত জিনিসই থাকুক না কেন, মাম্মামকে একটা জিনিস দিলে মাম্মাম না তাতেই সন্তুষ্ট। তারপরে এখানে এই যে মাম্মাম এখানে উঠেছিল। বন্ধুরা, আমার না ফুল খুব ভালো লাগে। তাছাড়া আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই ফুল খুব পছন্দ করে। তবে ফুল না দেখতে গাছেই ভালো লাগে আর ঠাকুরের চরণে। তারপরে এই ফুলটাকে দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখান থেকে বন্ধুরা দেখো কত হাতি দেখা যাচ্ছে। এবার ভালোভাবেই পরিষ্কার হয়ে গেল পার্কটার নাম কেন হাতি হয়েছিল। আর এই পার্কের মধ্যে না একটা রেস্টুরেন্ট রয়েছে। তবে রেস্টুরেন্ট পার্কের মধ্যে থাকা মানেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে দাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম বোটিং করতে। এই পার্কটাতে না আগেও একবার এসেছিলাম, আগেরবার আমার বেশি ভালো লেগেছিল, কেননা আগেরবার আমি অনেক ধরনের ফুল দেখতে পেরেছিলাম, এবার তেমন ফুল ফোটেনি। আর এখানে এই যে আমরা বোটিংয়ে উঠে গেছি। আর এখানে মাম্মামের পাপা বোটিং করছে আর মাম্মাম আমি ক্যামেরা অন করা মাত্রই কিন্তু পোজ দিতে শুরু করে দিয়েছে। আবারও বলছি, আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তবে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে, মাম্মামকে সময় দিতে হয়। তারপর আবার সংসারের কাজকর্ম রয়েছে, তারপরে আবার রয়েছে এই ভিডিওর কিছু কাজকর্ম। বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করে দেখতে পারো, আমি কিন্তু ঠিক তোমাদের পরিবারে পৌঁছে যাব। আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমাদের মনে হয় সংসারে সারাদিনের কাজকর্ম করে একটু বোর হয়ে যায়। মাঝে মাঝে যদি এরকম একটু ঘুরতে বেরোনো যায় তাহলে কিন্তু ভালোই হয়। তবে সবসময় ঘোরা মানে যে কেনাকাটা সেটা নয়। আমি কিন্তু যখন ঘুরতে বেরোই তখন শুধুই ঘোরার উদ্দেশ্যেই যাই, তখন কোনো কেনাকাটা কিছুই করি না। তবে যখন কেনাকাটা করতে যাব তখন শুধু কেনাকাটা। আর মাম্মামের পাপা এই কথাটা সবসময় বলে, যারা কিন্তু ঘুরতে ভালোবাসে তারা কিন্তু কেনাকাটা করতে পছন্দ করে না। তাই আজ আমি কিন্তু এখানে একটু জলে হাত দিচ্ছিলাম। আর জল দেখে আমার ভীষণ হাত দিতে ইচ্ছা করছিল, আর মাম্মামেরও না ভীষণ হাত দিতে ইচ্ছা করছিল, কিন্তু মাম্মাম সাহসই পাচ্ছিল না, ওর ভয় ভয় করছিল। অনেকবার বলেছি তুমি হাত দাও, তোমার কিছু হবে না, আমরা রয়েছি তো, কিন্তু মাম্মামকে না কিছুতেই আমরা রাজি করাতে পারিনি। আর এখান থেকে ওই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখন না একটু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে যায়, তাই দেখতে কিন্তু আরও খুব সুন্দর লাগছিল। আর আমি এই বোটিংয়ে বসে না পুরো পার্কটার ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। এখানে এই যে দেখো মাম্মাম হাত দিতে চাইছে, কিন্তু মাম্মাম না একটু লজ্জা পাচ্ছে না ভয় পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আর ওখানে ওই যে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনে না আমি আগেও 2বার উঠেছি, এবার দিয়ে 3বার উঠবো। তবে আমি প্রথম যেবার উঠেছিলাম তখন উঠেছিলাম হচ্ছে ভাইজাগ গেছিলাম, তখন আমার মাম্মামের 1.5 বছর বয়স ছিল তখন।
আর তখন এই টয় ট্রেনটা অনেকটাই বড় ছিল, আর এই টয় ট্রেনটা একটু ছোট। বেশ কিছুক্ষণ কিন্তু এখানে টয় ট্রেনের জন্য অপেক্ষা করে টয় ট্রেন দেখলাম ছাড়ছে না। তারপরে চলে এলাম বোটিংয়ে, আর বোটিংয়ে উঠেই দেখি টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, মামাম কিন্তু জলে হাত দিয়েছে। আর এদিকে আমি বলছিলাম, দেখো আমার আর মাম্মামের হাসির জন্য মাম্মামের পাপার কত কষ্ট করতে হচ্ছে। আর মাম্মাম তো মাম্মামের পাপাকে মানে কষ্ট হয়ে যাচ্ছে, বারবার সেটা বলছিল, পাপা তোমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি করছি। আসলে মেয়ে তো। এখানে দেখো মাম্মাম কিন্তু ভয়কে জয় করে জলে হাত দিয়েই ছিল। আসলে বাচ্চা মানুষ তো জল খুব পছন্দ করে। তারপরে এখানে দেখো আমরা বোটিং থেকে নেমে চলে এসেছিলাম এই টয় ট্রেনে উঠবো বলে। টয় ট্রেনটা এই যে স্টেশনে ঢুকছে, আর এখন আমরা চলে যাব টয় ট্রেনের স্টেশনে। এই যে টয় ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে, আর এখানে কিন্তু মাম্মাম স্টেশনে ঢুকে বসে রয়েছে। তবে এখানে গিয়ে না আরও একটু মুশকিল হয়েছিল, অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল। টয় ট্রেনটা না ছাড়ছিলই না, আর বসে বসে খুবই বিরক্তি হয়ে যাচ্ছিল। তারপরে আর বলছিল অনেক প্যাসেঞ্জার না হলে ছাড়বে না, কিন্তু অত প্যাসেঞ্জার কোথায় পাবে? পার্কে যে সমস্ত মানুষ রয়েছে তারা তো সব দুজন দুজন গেছে, সবাই তাদের মতন করে ব্যস্ত রয়েছে। কয়েকজন বাচ্চা গেছে, তারা উঠছিল। আর এখানে দেখো মামামের জামাটা না আমি চেঞ্জ করে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল হঠাৎ করেই। তারপরে মামামের জামা চেঞ্জ করে দিয়েছি, আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেখো এই যে ফাইনালি টয় ট্রেনটা চলছে। আর এখানে কিন্তু টয় ট্রেনে একটা মিউজিক বাজছিল, সেই মিউজিকটা আমি আর তোমাদের শোনালাম না। এবার তোমরা দেখে নাও টয় ট্রেন থেকে পুরো পার্কটাকে সন্ধ্যাবেলা দেখতে কেমন লাগছিল। বন্ধুরা, আমরা কিন্তু ইতিহাস বইতে পড়েছি টেমস নদী, আর সেই টেমস নদীর ওপর দিয়ে কিন্তু ঠিক এইরকমই একটা ব্রিজ বয়ে গেছে। সেই ব্রিজটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর সম্রাট সিরাজউদ্দিনের আমলে তার সাম্রাজ্যকে জুড়ে যে সৈন্যগুলো তার সাম্রাজ্যকে পাহারা দিত, তার কিছু কিছু ফটো এখানে রাখা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পার্ক থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম মৌচাক রেস্টুরেন্টে কিছু একটা খাওয়ার জন্য। এখানে এই যে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর এখানে বসে রয়েছি। আর তখন বেজে গেছিলো প্রায় 8:30টার কাছাকাছি। আর এখানে তো আমি বসে রয়েছি, আর ওখানে বসে রয়েছে মাম্মামের পাপা আর মাম্মাম। আর ওখানে মাম্মাম বাচ্চা মানুষ যেহেতু বসে বসে ভালো লাগছিল না, তাই একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম, মাম্মাম সেটাই খাচ্ছিল। তারপর এখানে দেখো অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের খাবারটা এলো। আর মাম্মাম যেখানেই যাক না কেন মাম্মামের তন্দুরি খাবে, তাছাড়া কিছু খাবে না। আর এখানে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম। হ্যালো এভরিওয়ান বন্ধুরা, দেখো এখন বেজে গেছে রাত 9টা। আমরা তো বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় না ভিডিও করতে পারিনি। ওই মাম্মামের পাপা রাস্তায় ভিডিও করা পছন্দ করে না, যেহেতু মাম্মাম থাকে গাড়িতে বসে থাকে, তো মাম্মামকে ধরে রাখতে হয় তার জন্যে। আর এই যে দেখো এখন আমি ফ্রেশ হয়ে নেব, আর মাম্মাম তো ওখানে রয়েছে, মাম্মামের পাপা আবার বেরিয়ে গেছে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।